বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো ঘুম থেকে ওঠার পরে দেখি যে মা রুটি বানাইতেছে। তো এখন হচ্ছে আমি রুটিগুলো ভাজতেছি। তো এখানে হচ্ছে আমার আর মার জন্য সাদা রুটি রাখবো, আর রাইয়ান রাইসের জন্য 2টা ঘি দিয়ে রুটি ভাজবো। শরীরটা তত ভালো না, এর জন্য হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো একটা বড় বিপদ থেকে আর কি রক্ষা পাইছি, আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। তো গত 2 দিন হচ্ছে আমি কোনো লং ভিডিও আপলোড দিই নাই। কোনো ভিডিও আপলোড না দেওয়ার কারণ হচ্ছে আমি মঙ্গলবারে হচ্ছে আমার ছোট বোনের সাথে মাদ্রাসায় দেখা করতে গেলাম। তো ওকে মাদ্রাসায় দিয়ে আসার পর হচ্ছে একদিন ওর সাথে দেখা করতে যাই নাই। তো যাব করে আর যাওয়া হয় না। আর ও মাদ্রাসা থেকে কল দিছে যে ওর পরীক্ষা, তো ওর হচ্ছে বোর্ড লাগবে, আর পেন্সিল টেন্সিল স্কেল এইসব অনেক কিছু লাগবে, ওর নাস্তাও শেষ। তো এই জন্য হচ্ছে ওর সাথে দেখা করতে গেছি। তো ওর মাদ্রাসায় হচ্ছে আসরের পর দেখা করা যায়, এর আগে হচ্ছে দেখা করা যায় না। তখন হচ্ছে ওর ক্লাস টাইম, দুপুর খাওয়া দাওয়া, গোসল, ঘুমানো। তো তখন দেখা করা যায় না। আসর নামাজের পর হচ্ছে ওর মাদ্রাসায় দেখা করতে দেয়। তো আমি ওর সাথে দেখা করে ওকে নাস্তা কিনে দিয়ে আসলাম, ওর যা যা প্রয়োজন সব দিয়ে আসলাম। তো ওর মাদ্রাসা থেকে বের হইতে আমার মাগরিবের পর বের হয়েছি। তো আসলাম ভালো, সব করলাম ভালো। যাওয়ার পথে হচ্ছে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়। আর আমি হচ্ছে অটোতে উঠি। তো এখান থেকে হচ্ছে তো সিএনজি পাওয়া যায় না, ফার্স্টে হচ্ছে অটোতে করে যাইতে হয়। তো অটোতে ওঠার পর হচ্ছে আমার একটা জিনিস লাগতো, তো ওইটা হচ্ছে আমি ভুলে গেছি। তো আমি গাড়িতে ওঠার পর হচ্ছে মনে হয়েছে, তো সামনে একটা সুপার শপ দেখার পরে আমি অটোকে বললাম যে এখানে রাখার জন্য, আমি এখানে নামবো। তো উনি শুনছে কি না আমি জানি না। তো আমি এই কথাটা বলার পরে উনি হচ্ছে অটোটা স্টপ করে দিছে। তো আমি ভাবছি হয়তো উনি আমার কথাটা শুনেই গাড়িটা আর কি ওইখানে রাখছে। তো ওইটা ভেবেই হচ্ছে আমি মাত্র একটা পা দিছি, আমি ডান পাটা হচ্ছে দিছি, দেওয়ার পরে উনি গাড়ি আবার স্টার্ট করে দিছে। আর সাথে সাথে হচ্ছে আমি একটা পোল্ট্রি খেয়ে আর কি নিচে পড়ে গেছি। পড়ার পর হচ্ছে আমি ডান পায়ে প্রচণ্ড আকারে ব্যথা পাইছি। তো যেহেতু আমি একা ছিলাম, আমার সাথে কেউ ছিল না। তো পড়ার সাথে সাথেই আমার অটোতে যারা ছিল সবাই চিৎকার দিয়ে উঠছে। তো ড্রাইভারকে বলতেছে আপনি কেন গাড়ি স্টার্ট করলেন, উনি তো বললো যে গাড়িটা রাখার জন্য। তো ড্রাইভার বলতেছে যে আমি নাকি ড্রাইভারকে বলি নাই। তো হয়তো ড্রাইভার শোনে নাই, আমি তো বলছি, উনি আমার কথাটা শোনে নাই। তো আশেপাশে অনেক একদম গাড়ি সব জড়ো হয়ে গেছে। তো যা হওয়ার তো হয়ে গেছে, এখন ওনাকে তো মানে কিছু বলার নাই। তাও সবাই একটু রাগারাগি করছে। তো আমি তো একদম স্তব্ধ হয়ে গেছি, আমি কি বলবো কি করব আমি জানি না। তো আমি একদম আস্তে আস্তে উঠে আমাকে উঠাইছে ধরে। তো আমি একটা পাশে, রাস্তার একটা পাশে দাঁড়াইছি। তো সবাই বলতেছে আমি কই যাব কই যাব। তাই আমি বলতেছি আমি ওইখানে যাব। মানে চারপাশ থেকে যে মানুষ এত কথা বলতেছে, আমাকে এটা জিজ্ঞেস করতেছে, আমি ভাষা হারিয়ে ফেলছি যে কি হয়ে গেল, কিসের মধ্যে কি হয়ে গেল। তা আমার একদম চোখে দিয়ে পানি চলে আসছে। তারপরে হচ্ছে আমি একটা রিজার্ভ গাড়ি নিয়ে বাসায় চলে আসি। তো এই জন্য হচ্ছে আমি কোনো লং ভিডিও আপলোড দেই নাই। তো পায়ে প্রচণ্ড ব্যথা পাওয়ার কারণে হচ্ছে আমি তেমন একটা ভালো করে ওরকম হাঁটতে পারি নাই। তো এখন আছি আলহামদুলিল্লাহ একটু ভালো। তো আমার ফোনে কোনো ভিডিও করা ছিল না, এগুলা হচ্ছে গত কয়েকদিনের ভিডিও। তো এগুলো সব একত্রিত করে হচ্ছে একটা ভিডিও রেডি করলাম। আমাদের জীবনের 1 সেকেন্ডেরও কোনো বিশ্বাস নাই, কখন আমাদের সাথে কি হবে তা আমরা কেউই বলতে পারি না। তো আমার সাথে যেরকম একটা বিপদ ঘটবে ওইটা তো আমিও বলতে পারি না। আমি যে আজকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা পাইছি, আল্লাহ আমাকে বাঁচাইছে। তো ওইখানে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে তো আজকে আমার ওই দিনটা তো শেষ দিনও হতে পারতো। তো আসলে আমাদের জন্য কোথায় কি বিপদ আছে ওটা আসলে আমরা কেউই বলতে পারি না। আমরা এই পৃথিবীতে হচ্ছে
কয়েকদিনের অতিথি মাত্র। তো এই কয়েকদিনের অতিথি মাত্র ওইটা হচ্ছে আমরা মনে রাখি না। তো আমরা হচ্ছে এই দুনিয়াতে মানে খুব অহংকার বাহাদুরি সব কিছু নিয়ে আর কি করি। তো আসলে এই ক্ষণিকের জীবনে আমাদের আসলে এত অহংকার বা এত কিছু করা আসলে উচিত না, ঠিক না। তো এই অল্প কয়দিনের দুনিয়াতে আমাদেরকে সবার সাথে মিলেমিশে থাকাটাই আসলে উচিত। এরপর থেকে হচ্ছে আমি আসলে বুঝতে পারছি যে আসলে মৃত্যুটা খুব কাছাকাছি, আমরা আসলে বুঝতে পারি না। তো আমি যে বাসায় আসার পর আমি কাউকে কিছু বলি না। তো আমি একটু মানে পাটা একটু ইয়ে করে হাঁটতেছি দেখে আমার মা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, আমার পায়ে কি হয়েছে। তো আমি বলি যে না কিছু হয় নাই, এমনিতে গাড়িতে অনেকক্ষণ বসে ছিলাম এর জন্য এরকম। তো মা এই জন্য বোঝে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা কিছু হয়েছে কিনা বারবার আমাকে জিজ্ঞেস করতেছে। তো আমি চুপ করে ছিলাম, আমি কিছুই বলি নাই। তো আইসা আমার ডান পাটা ধইরা এভাবে ওইভাবে দেখতেছে কি হয়েছে। তো আমার বোরখা পরা ছিল, তো এর জন্য হচ্ছে বেশি একটা পায়ে শু পরা ছিল, বোরকা পরা ছিল, এই জন্য তেমন কিছু হয় নাই, মানে ইয়ে খায় নাই, চামড়া টামড়া উঠে নাই, এমনিতে ব্যথা পাইছি। তো মা তো বারবার জিজ্ঞেস করতেছিল আমি কেন এইভাবে হাঁটতেছি, কি হয়েছে সত্যি করে বলার জন্য, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, কোথাও ব্যথা পাইছি কি না বারবার জিজ্ঞেস করতেছে। তো এরকম করার কারণে হইতেছে। তারপরে আমি বলছি যে এরকম এই কাহিনী হয়েছে। তো আমি পুরো রাস্তা জুড়ে চিন্তা করতে করতে আসলাম যে আল্লাহ কি হয়ে গেল আমার সাথে, আজকে যদি আমার কিছু হয়ে যেত তাইলে আমার ছেলে মেয়ের কী হইতো, কে দেখতো। আর আমার ছেলে মেয়ে এরকম, আমি যদি ওদেরকে খাওয়াইয়া না দিই ওরা সারাদিন হইতেছে না খেয়ে থাকে, কারো হাতে খায় না। আমার মা আমার শাশুড়ি যেই বলেন না কেন কারো হাতে ওরা একটু খাবারও খায় না। তো আমি যে মঙ্গলবারে বাসা থেকে বের হয়েছি, 1টা 1:30টা নাগাদ বাসা থেকে বের হয়েছি। তো ওদেরকে হচ্ছে সকালে যে নাস্তা করাইছি, তারপরে ওদেরকে আর কিছু খাওয়াইতে পারি নাই। তো ওরাই সারাদিন না খাওয়া ছিল। মা খালি বলতেছে যে মা আসুক, মা আসলে ওরা খাবে। তো আমি আসার পরে হচ্ছে ওদেরকে খাওয়াইছি। তো ওইটাই চিন্তা করতেছি আজকে যদি আমার শেষ দিন হইতো, যদি না আসতে পারতাম তাহলে আমার ছেলে মেয়ের কী হইতো। যাক, আল্লাহ যা রাখছে যা করে সব ভালোর জন্যই করে। তো আপনারা সবাই পথে ঘাটে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।